গাইস তারপর আমার শ্বশুরের ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম দমদম মেট্রো স্টেশনের ভিতরে। আর এই দেখো ভিতরে এসে একটু হাওয়া খেতে খেতে সামি আমার হাতে একটা স্ক্যানার ধরিয়ে দিল। আর গাইস এই স্ক্যানারটা নাকি এখানে স্ক্যান করলে অনেকগুলো টাকা একসঙ্গে পাওয়া যায়। গাইস এটা সত্যি ভেবো না, তোমাদের সঙ্গে হালকা করে একটু মজা করলাম। আসলে এটা হলো মেট্রোর টিকিট। যাই হোক তারপর রানিং সিঁড়ি দিয়ে উপরে উঠে কিছুক্ষণ ওয়েট করে ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো। আর আমার জীবনে প্রথমবার মেট্রোতে একটু কচি করে উঠে বললাম, আরে ভাই কখন উঠলাম কখন নামলাম সালা কিছুই তো বুঝতে পারলাম না। তোমাদের সঙ্গে কেমনটা হয়েছিল তাহলে কমেন্টে এসে একটু বলে দিও। যাই হোক তারপর মেট্রো থেকে বেরিয়ে আমার বডিগার্ড গুলোকে নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যে। আর এই দেখো সুন্দর একটা ব্যানার দিয়ে আমাদেরকে ওয়েলকামও করে নিল। তারপর জুম্মার নামাজটা আদায় করার জন্য চটিটা হাতে নিয়ে আমরা নাখোদা মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। আর গাইস এই দেখো অজুখানায় কত সুন্দর করে অনেকগুলো মানুষ একসঙ্গে অজু করছে। আমাদের হাতে তেমন সময় না থাকায় ওখান থেকে ফটাফট সুন্দর করে অজুটাও করে নিলাম। আর অজুটা কমপ্লিট করে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে মসজিদের দোতলাতে চলে আসলাম। আর গাইস সত্যি বলছে এতজন মানুষের সঙ্গে একটা জুম্মার নামাজ আদায় করা মানে কি বলবো, অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। তারপর মৌলভী সাহেবের খুতবা শুনে জুম্মার নামাজটা আদায় করে আমরা যাচ্ছিলাম ছাদে কিছু ফটোশুট করতে। গাইস দেখো ছাদের উপর থেকে নাখোদা মসজিদকে কেমন লাগছে একবার দেখো। যাই হোক চলো আমরা এখন কেনাকাটা করি, তোমরা ততক্ষণে নেক্সট পার্টের জন্য ওয়েট করো। বাই।